রে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এই কথা মুখ দিয়ে বের করার পরে রে, যখন 10টা ছেলে থেকে একটা ছেলে কুরবানি দিবেন বলছেন, মুহূর্তের ভিতরে সেই কুরবানির মান্যটা গ্রহণযোগ্য হয়ে গেছে। তাকাইয়া দেখে মানুষ চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করে আইসা বলতেছে খুশির সংবাদ, আগের মতো এই জমজম এই পানির কূপ দিয়ে পানি প্রবাহিত হইতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উনিও আনন্দ হয়ে গেলেন, খুশি হয়ে গেছেন রে। ওনার ভিতরে অনেক খুশি এসেছে। উনিও মনে মনে ভাবতেছেন, যেহেতু মানুষ পানি পাইছে সবাই খুশি, যাক আমার সামনে আর মানুষ আইসা অভিযোগ করবে না। দুঃখের বিষয়, রাতে যখন ঘুমাইতে গেলেন, ঘুমাইতে গিয়ে রে তাকাইয়া দেখে রে স্বপ্নের মধ্যে কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তুমি যে মান্নত করেছ সেই মান্নত তুমি পূরণ করো রে। যদি তুমি তোমার মান্নত আদায় না করো রে, তাহলে শুনে রাখো তোমার এক এক করে 10টা সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলুন না আল্লাহু আকবার। হায়রে কেমন নিয়ম! আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেলেন। উনি ঘুম থেকে লাফ দিয়ে ওইটা বলতেছেন, আমি কি করব রে, কি করব? মনে হয় স্বপ্নের মধ্যে আমি এই জন্য দেখতেছি, দিনে যা ভাবনা করি রাতেও মনে হয় তা স্বপ্নে দেখতেছি। না, আমি ঘুমিয়ে যাই, মনে হয় দিনের ভাবনা রাতে স্বপ্নে দেখাইতেছে। এক এক করে 2 নম্বর রাতের কালে আবারও সেম ভাবে কে জানি ডাক দিয়া কয়, ওগো আব্দুল মুত্তালিব তুমি তোমার মান্নত পূরণ করো। যদি মান্নত না পূরণ করো রে, তাহলে তোমার একটা সন্তানের জন্য 10টা ছেলে সন্তান মারা যেতে পারে। আব্দুল মুত্তালিব বলতেছেন, কি সমস্যা? এক এক করে আমি 2 দিন 2 রাতের মধ্যে আমি এক এক স্বপ্ন বারবার দেখতেছি। আবারও কোনো ব্যক্তির শেয়ার করেন না, কাউকে বলেন না। রাতের মধ্যে 3 নাম্বার রাতের কালে কে জানি দমক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব তুমি কি সাবধান হও নাই? যদি বাঁচতে চাও তাহলে তোমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে অতি শীঘ্রই কুরবানি দিয়ে দাও। লাস্ট ওয়ার্নিং তোমারে দিচ্ছি। আব্দুল মুত্তালিব লাফ দিয়া অর্ধেক রাতের মধ্যে উঠে বসে রইলেন, আর ঘুমায় না, ঘুমাইতেছেন না, আর টেনশনে মাথা ভর্তি চিন্তা। কে এমন হলো রে, কেন এমন হইল? কে জানি বারবার স্বপ্নের ঘরে আমার এই কথা বলতেছে। আমি কি করব, আমি কি করব রে? সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে তাওরাত জাবর কিতাবের পণ্ডিত, যার নাম হলো ওয়ারাকা ইবনে নওফেল,